তো সুন্নিরা নফল নিয়ে কী করে, টানাটানি করে। তা আমরা যারা এখন সুন্নি, তা আমরা ফরজ নামাজ পড়ি না। এখন ফরজ পড়ার জন্য ফজরে পড়েছি, জুহুরে পড়বো, আসরে পড়বো, মাগরিবে পড়বো। তো সুন্নিরা নামাজ পড়ে না কোথায়? পড়েই তো, তোমরা যেমন পড়ো আমরাও তো পড়ি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে, সুবহানাল্লাহ বলো। আর তোমরা বলো নবীকে সালাম দিলে নামাজ হবে না, আমরা বলি নবীকে সালাম না দিলে নামাজ হবে না, সুবহানাল্লাহ বলি। পার্থক্য দেখেন, আমরা বলি নামাজ নবীকে সালাম দেওয়া না হয় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, নামাজই হবে না। আর তোমরা বলো নবীকে নামাজে সালাম দিলে নামাজ হয় না, নাউজুবিল্লাহ বলো। আর আমরা বলি সমস্ত ইবাদত আল্লাহর দরবার ততক্ষণ পর্যন্ত কবুল হবে না, হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, জিরো বলুন সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না নবীর উপর দুরূদ পাক পড়া না হয়। ওই দোয়া, ওই ইবাদতগুলো আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি নবীর উপর দুরূদ পাক পড়া হয়, সেই ইবাদতগুলো, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নেয়, জিরো বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া। তাহলে দেখুন, নবীর ভালোবাসা ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া কোনো কিছু নেই। নবী ছাড়া নাই সাহারা। আপনারা জানেন, পড়েন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী আমার গলার মালা, নবী কামলিওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। আলহামদুলিল্লাহ বলুন। নবী ছাড়া কোনো উপায় আছে? ওহিলা মক্কা কে মকি হুয়ে, সর আরশ তখত কনশি হুয়ে, वो नबी है जिसे का ये मौका, वो खुदा है जिसे का मका नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़ों से जहाँ नहीं, यही पूल खौर से दूर है। আলহামদুলিল্লাহ বলুন। যে নবীর শান আলা হযরত, এগুলো বলেছেন আলা হযরত, উনিও নবীর প্রেমিক ছিলেন, সুবহানাল্লাহ বলুন। নবীর প্রেমিক, এগুলো হইতে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া আপনি নবীর প্রেমিক হতে পারবেন না। নবীর প্রেমিক যে কি হতে পারবে না। যারা হয়েছেন তারা সিদ্দিক আকবর হয়েছে, সুবহানাল্লাহ বলুন। তারা ইমাম শের বাঙ্গালা হয়েছে, তারা গৌসুল আজম ইসবান্ডার হয়েছে, তারা শাহিন জাসরি কোড হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম অন্তরে রাখবেন। আজকে সিদ্দিক আকবরের মতো সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে, মারা যাওয়ার পরেও আপনি অমর। সেজন্য আমরা অনেক সময় বলি না, এমন জীবন করিও গঠন, মরার পরে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি চলে যাবেন, আপনার উত্তরসূরিরা আপনাকে স্মরণ করবে, সমাজের মানুষ আপনার জন্য বলবে এই মানুষটা আশিক রাসূল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু নাই, এই মানুষের মধ্যে নবী প্রেমে ভরপুর ছিল। এইটার উসিলাই আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ বলুন। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবা, নবীর কি করতেন? সেবা করতেন, উযুর পানি সহ নবীর সেবা করতেন। তখন নবী খুশি হয়ে রবিয়াকে বলছেন, হে রবিয়া, তুমি আমার থেকে কি চাও? তখন রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ধন সম্পদ চাই না। আমি এখন যেভাবে আপনার সেবা করছি, খেদমত করছি, জান্নাতেও আমি আপনার সেবা করতে চাই, সুবহানাল্লাহ বলুন। এখানে মাসআলা কি জানেন? कहीं को न जा
سلام يا حبيب الله دو عالم کی داتا میرے سامنے ہے کہ کعبے کی کعبہ میرے سامنے ادا کیوں نہ فرض محبت کرو میں خدا کی خدائی جو کی جا رہی ہے سلام یا حبیب اللہ 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 کیا تم کو بتاؤں کتنی مقبول نظر ہے خواجہ چشم پوچھیے میرا دل میں میری جان و جگر ہے خواجہ میری نگاہوں میں خواجہ کا جلوہ آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا اللہ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتون من كل فج عميق بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين قبلك وهو قربة لكم إلى ربكم ومغفرة للسيئات ومنها عن الإثم
মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে হজ্জের প্রথম মাসের তৃতীয় জুমায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং নবীর উপর দুরূদ পাক পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যেই নবী না হলে আজকে আমরা নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ পেতাম না, যাকাত পেতাম না, পিতামাতা পেতাম না, এক কথায় কুল কায়নাতের সবটুকু যার ওসিলায় আমরা পেয়েছি, সেই নবীর রোজায়ে পাকে লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি। জোরে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাস থেকে যারা হজ্জে যাবে, যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তারা এই মাস থেকে হজ্জের প্রস্তুতি গ্রহণ করবে। হজ এটা ইসলামের অন্যতম একটি স্তম্ভ। যেমন আমরা জানি ইসলামের পাঁচটি স্তম্ভ আছে। নবীজি হাদিস মুবারাকার মধ্যে শেষ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাস যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেছেন, উম্মতরে ইসলামের মধ্যে পাঁচটি স্তম্ভ আছে। সে পাঁচটি স্তম্ভের মধ্যে এক নাম্বার হচ্ছে কালমা। আমরা সকলে পড়েছি কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমাটা পড়ে আমরা ঈমান এনেছি। এই কালমার অনেক শাখা প্রশাখা রয়েছে। এই কালমাটা যারা পড়েছে তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যে পাঁচটি স্তম্ভ, একটি স্তম্ভ হচ্ছে কালমা, দুই নাম্বার নামাজ। যেই নামাজ আমরা পড়তেছি দৈনিক 5 ওয়াক্ত, এই নামাজ পড়লে অনেক সওয়াব আছে। যেমন সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের জন্য লাভ কি, আমাদের জন্য বেনিফিট উপকার কি? নবীজি বলেছেন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল ইয়াবqa মিন দারনিহি শাই'আন ক্বালু লা ইয়াবqa মিন দারনিহি শাই'আন ক্বালু ফাযালিকা মিথলু সালাতিল খামস। নবীজি বলেছেন, সাহাবায়ে কেরামরা শুনো, তোমার ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, সে পুকুর যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত 5 বার গোসল করো, যদি 5 বার গোসল করার সাথে সাথে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দৈনিক 5 বার গোসল করি আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, শরীর পরিষ্কার ক্লিন হয়ে যাবে। তখন নবীজি বলেছেন, আমার উম্মতের দরবারের মধ্যে যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের শরীরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। নামাজ পড়লে ফজরের পরে নামাজ পড়ে আপনি জোহর পর্যন্ত অপেক্ষা করছেন, মাঝখানে যে গুনাহ হয়েছে এগুলো ওযু করার সাথে সাথে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ আপনার জীবন মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ইন্নাল আবদা ইযা কামাস সালাহ ওয়া ক্বালা আল্লাহু আকবার খরাজা মিন যুনুবিহি কাইয়ুমিন ওয়ালাদতুল উম্মাহ। নবীজি বলেছেন, উম্মত তুমি সূরা ফাতিহা শুদ্ধ করে জানলে কোনো সমস্যা নেই, সূরা ইখলাস পড়তে জানলে কোনো সমস্যা নেই,
কিন্তু আল্লাহু আকবার বলো যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আযানের ধ্বনি যখন তোমার কানে গিয়েছে, আযানের ধ্বনি শোনার সাথে সাথে তুমি ঘর থেকে বের হয়ে উযু করে মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে তাকবীরের সাথে তাকবীরের তাহরিমের সাথে তুমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। কিভাবে? আজকে যদি একটি শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, কোনো গুনাহ থাকবে না, মাসুম। নবীজি বলেছেন উম্মতরে আল্লাহকে ভয় করে আমি নবীর মুহাব্বত অন্তরে রেখে তুমি কি জানো সেটা দেখার বিষয় না। দ্যাট ইজ নো গ্রেট ম্যাটার ফর অল মুসলিম উম্মাহ। তুমি আলহামদু পড়তে জানো শুদ্ধ করে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফিল পড়তে জানো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যা তা দিয়ে আল্লাহর ইবাদত করতে থাকো, আমি নবীর উপর দরুদ পাক করতে থাকো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন নবী কত দয়া করেছেন আমাদেরকে। আপনি কি জানেন সেটা দেখার বিষয় না, যা জানেন তা দিয়ে আপনি কি করুন, আল্লাহর ইবাদত করুন। কবুল করনে ওয়ালা কে? আল্লাহ। কিন্তু আমাদেরকে কন্টিনিউ ইবাদত চালিয়ে যেতে হবে। যা করা সেটা আল্লাহই করবে, যেহেতু আমার জন্য, আপনার জন্য, আমার পিতামাতা, আপনার পিতামাতা, আপনার পরিবার যত দয়া আপনাকে করে, মুহাব্বত করে, তার চেয়ে হাজার গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। শুরু বলো সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার কি বলছিলাম? নামাজ। ফার্স্ট স্টেপের মধ্যে এক নাম্বার কালমা, যেটা আমরা পড়ে ঈমান এনেছি। এরপর নামাজ, এরপর রোজা। এই যে মাস চলতেছে না, শাওয়াল মাস, আর তো বেশি দিন নেই। এই মাসের মধ্যে 6টা রোজা আছে। অনেক মাহফিলে এগুলো রাখে, মুরব্বি বাবারা বাইরা রাখে। নবীজি বলেছেন মান সামা রমাদান সুম্মা তাসিতা মিন শাওয়াল ফাকান্নামা কাসিয়ামিদ দাহর। নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পরে তোমরা যদি শাওয়াল মাসের 6 রোজা রাখো, তাহলে একটি বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। রোজা রাখবে কয়টি? 6টি। সওয়াব দিবে এক বছর। এটা হচ্ছে ইসলাম ইজ এ কমপ্লিট প্রোডাক্ট। ইসলাম যে পরিপূর্ণ একটি জীবন বিধান, ইসলামের মধ্যে নেই এমন কোন বিষয় নেই, সব আছে। কিন্তু আমরা না মানার কারণে ইসলামটাকে ডিফিকাল্ট করে ফেলেছে, কঠিন করে ফেলেছে। আপনি নামাজ পড়েন একেবারে সহজ, সওয়াব কাজ। না পড়লে অনেক গুনাহ আছে। আপনি শরীয়ত মানেন সহজ, না মানেন অনেক কঠিন। সেজন্য ইসলাম এটা একেবারে একটা সহজ বিষয়। ইসলামকে আপনি জানলে, মানলে আপনার জন্য জান্নাত, আর না মানলে, অস্বীকার করলে আপনি জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই রোজা যদি আমরা পালন করি, রোজাদার যারা, তাদের জন্য একটি রায়ানের দরওয়াজা আছে। নবীজি বলেছেন ইন্না ফিল জান্নাতি সামানিয়াতান মিনহা বাব ইসাম্মা রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। উম্মতরা যারা রমজানের রোজা রেখেছো, সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রোজা রেখেছো, মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রেখেছো, শাওয়ালের রোজা রেখেছো, নফল রোজা রেখেছো, মান্নাতের রোজা রেখেছো, এক কথায় যারা দৈনিক বা মাসিক বা বছরে রোজা রাখবে, নওয়াফিল ইবাদত করবে, তাদের জন্য এমন একটি জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন, যেই দরওয়াজার নাম হচ্ছে রায়ান দরওয়াজা। লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। সেই দরওয়াজা দিয়ে কোনো অন্য বান্দাকে ঢোকানো হবে না, শুধু রোজাদারদেরকে সে রায়ান দরওয়াজা দিয়ে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। তো যারা রমজান রোজা রেখেছি, শাওয়াল রোজা রেখেছি, নওয়াফিল রোজা রেখেছি, তাদের জন্য নবীজি কি রেখেছেন? রায়ান দরওয়াজা দিয়ে তাদেরকে প্রবেশ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা অন্যতম একটি ইসলামের ইসলাম। এটা আপনার টাকা খরচ হচ্ছে না,
আপনি শক্তি থাকলে, সামর্থ্য থাকলে, সুস্থতা থাকলে আপনি সওয়াল রোজা থেকে দিবেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এরপরে হজ, যেটা এই মাস থেকে শুরু, এটা অন্যতম আরেকটা স্তম্ভ ইসলাম। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আল্লাহ বলেছেন লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন বান্দারে আমি যাদেরকে সামর্থ্যবান বানিয়েছি, টাকাওয়ালা বানিয়েছি, সম্পদওয়ালা বানিয়েছি, অ্যাসেট দিয়েছি, তোমরা খানায়ে কাবা পর্যন্ত যাওয়ার যদি সামর্থ্য থাকে, পারিবারিক খরচ বহন করার পরে, তাহলে তুমি হজ করে ফেলবে। হজ করলে তোমার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত হয়ে যাবে, যে ইবাদত যদি কবুল হয়ে যায় এটার প্রতিদান জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল উমরা ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলেছেন আপনি যদি উমরা করেন, আরেকটি বছর আসার আগে একটি বছরের মধ্যে যত গুনাহ হয়ে যাবে, সমস্ত গুনাহ উমরা করার কারণে কাফারা হয়ে যাবে। আর হজ্জে মাবরুর যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে আপনি হজ করার জন্য খানায়ে কাবার মধ্যে গেছেন, দুনিয়ার মানুষকে দেখার জন্য নয়। আপনাকে মানুষ হাজী সাহেব বলবে, আলহাজ বলবে, এটার উদ্দেশ্য নয়, only for satisfy our creator, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি হজ করেছেন, সেটা যেটা হয়ে যায় তাহলে সেটার প্রতিদান হবে আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, সেটার প্রতিদান হবে জান্নাত। সুবহানাল্লাহ। কবুলকৃত হজ্জের প্রতিদান জান্নাত। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, which is the best work of our creator? নবীজি বলেছেন যে সাহাবায়ে কেরামদেরকে ইসলামের মধ্যে এবং আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন। তখন নবীজি বলেছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আমি রাসূলের উপর ঈমান আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 7 বিষয়ের উপর ঈমান এনেছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বাসি বাদাল মাউত। সেখানে কি আছে? আল্লাহ এবং রাসূলের কথা আছে। আপনি যদি আল্লাহর উপর ঈমান আনেন, রাসূলকে বাদ দেন, তাহলে হবে না। খবরের মধ্যে দেখেন প্রশ্ন 3টি করবে, সেখানে রাসূলের প্রশ্ন আসে না নাই? আর দুইটা প্রশ্ন আপনি যদি নাই পারেন, রাসূলটা পারেন, হয়ে যাবে সুবহানাল্লাহ। যদি অন্য দুটোটা পারেন, রাসূলটা না পারেন, আপনি আটকে যাবেন সুবহানাল্লাহ। সেই জন্য তো দুনিয়ার সিস্টেমে প্রশ্ন সেটা আউট হয়ে যায়, জেল জরিমানা পাবেন, ঠিক কি না? আর আমার আল্লাহ বলে আমি 1400 বছর আগে আমার নবীর ব্যাপারে প্রশ্ন আউট করে দিয়েছি, যেন আমার নবীর ব্যাপারে কোনো দুষ্ত্রুটি পরিমাণ, বিন্দু পরিমাণ যেন তোমার মধ্যে হিংসা, বিদ্বেষ নবীর বিরুদ্ধে না থাকে। নবী সম্পর্কে যেন মহব্বত ভালো করে জেনে আসো। নবী সম্পর্কে যদি জেনে আসতে পারো, তাহলে তোমার জন্য কবর হাসর মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্রশ্ন আউট করে দিয়েছি নবী সম্পর্কে জানার জন্য। প্রশ্ন আউট করার পরেও যদি আপনি নবীকে বলেন আমাদের মতো, তার প্রশ্ন আউট করার লাভটা কি হয়েছে? সুবহানাল্লাহ। আপনার ছেলে যদি পরীক্ষা দিচ্ছে, প্রশ্ন পেয়ে যায়, হওয়ার পর পাস করতে না পারে, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু আছে? নেই। তো আল্লাহ আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন, নবী সম্পর্কে তোমরা জেনে আসো, কারণ কবরে নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। তো নবী সম্পর্কে না জেনে যদি, নবীর মুহাব্বত না নিয়ে যদি, নবীর ভালোবাসা না নিয়ে যদি কবরে যান, তাহলে কবর হবে আপনার জন্য জাহান্নাম। যদি নবীর মুহাব্বত নিয়ে কবরে যেতে পারেন, সেই কবর আপনার জন্য জান্নাত করা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দানের ছবি চাই যে দিদারে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় হাবিবকে
নিয়েছেন বলুন? মেরাজ দান করেছেন না? আল্লাহর সাথে দিদার দিয়েছেন। দুনিয়ার অন্য কোনো নবীকে, দুনিয়ার মধ্যে যত নবী রসুল এসেছিল কাউকে কি আল্লাহ মেরাজ দান করেছেন? করে নাই। শুধু আমাদের নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের কাহা রাহা হয়, তোমরা শোনো না, শোনো না, শোনো না রে, নূরের নবী দানের ছবি যায় যে দিদারে। সুবহানাল্লাহ বলুন। দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, দাওয়াত করেছেন আল্লাহ দয়াল নবী রে, নূরের নবী দানের ছবি যায় যে দিদারে। আলহামদুলিল্লাহ বলুন। তো বলতে চেয়েছিলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় আমল ঈমান আনা আল্লাহর উপর, রাসূলের উপর। দ্বিতীয় নম্বরে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন ফিলিস্তিনের জমিনে যেভাবে ইসরায়েল বাহিনীরা মুসলমানদেরকে নির্যাতন চালাচ্ছে, এখন ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা বলুন? ফিলিস্তিনের জমিনে যেভাবে মুসলমানদের উপর এবং ভারতের মুসলমানদের উপরও হিন্দুরা, উগ্রবাদীরা নির্যাতন চালাচ্ছে, এখন মুসলিম কান্ট্রি যেখানে আছে সকল মুসলিম কান্ট্রির মুসলিমগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি নাসারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে, আল্লাহর গায়বী মদদ দিয়ে সাহায্য দান করে। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে দ্বিতীয় নম্বর জিহাদ করা। তৃতীয় নম্বর আল হজ, হজ করা। হজ কারা করবে? যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ধন সম্পদের মালিক বানিয়েছেন, তারা কি করবে? হজ করবে। হজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থ হচ্ছে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমে আল্লাহর সন্তুষ্টির জন্য খানে কাবা মধ্যে গিয়ে তাওয়াফ করা এবং মদিনা শরীফ জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে বলে যে হজ্জের ফরজের মধ্যে তো মদিনা শরীফ জিয়ারত করা নেই, হজ্জের ওয়াজিবের মধ্যে তো মদিনা শরীফ জিয়ারত করা নেই। নাউজুবিল্লাহ বলুন। এনারা ফতোয়া দেয় যে হজ্জের ফরজ তিনটি, ইহরাম বাঁধা, আরফার ময়দানে অবস্থান করা, তাওয়াফে জিয়ারত করা। আচ্ছা, তো এখানে তো মদিনা শরীফ যাওয়ার কথা নেই। তো নবীজি যে হাদিস বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে উম্মত আমি নবীর রওজায়ে পাক জিয়ারত করবে কিয়ামতের ময়দানে, আমি সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তুমি এই হাদিসগুলো কোথায় নেবে? সব জায়গায় ফতোয়া চলে না, সব জায়গায় ফতোয়া চলে না। ফতোয়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। যেমন ইমাম মালিক আলাইহির রহমান, উনি হজ করতে গেছেন, যাওয়ার পরে বলতেছে আমি এখান থেকে মদিনা শরীফ যাব না, আমি আবার আমার জন্মভূমি যেখানে সেখান থেকে সরাসরি আমি কোথায় যাব? মদিনা শরীফ নবীর রওজায়ে পাক জিয়ারত করব। আমি এক কাজে দুই কাজ করব না। আমি আল্লাহর জন্য যেমন হজ করতে এসেছি, নবীর জন্য আবার সরাসরি আমি কোথায় যাব? জিয়ারতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুহাব্বত। কবি নজরুল আল্লামা ডক্টর ইকবাল বলেছেন কি, মুহাম্মদ সওয়াফা
तूने तो हम तेरी है, ये जहाँ चीज़ किया है लौह कलम तेरी है। जुर बोलन सुबहान अल्लाह। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जुर बोलन सुबहान अल्लाह। আপনার সব আছে, নামাজ আছে, রোজা আছে, দান আছে, সদকা আছে, যত কিছু ইবাদত আছে সব আছে, কিন্তু আপনি নবীকে মানেন না, আপনার ওই আমল কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ বলুন। আপনার আমল কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে কিছু করতে হবে তা নয়, যা আছে আপনি যা জানেন তার ইবাদত করেন, কিন্তু নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ভরপুর। নবীকে কেউ গালি দিলে আপনার অন্তর জ্বলে, আপনি প্রতিবাদ করেন। নবীকে আমাদের মতো বললে আপনার অন্তর জ্বলে। নবীকে কেউ বিদ্রুপ করলে, গালি দিলে, নবীর মিলাদ নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে আপনার অন্তরে জ্বলে, আপনি আঘাতপ্রাপ্ত হন, আপনার গায়ে জ্বলে, তাহলে আপনার মধ্যে নবীর মুহাব্বত আছে। এই মুহাব্বতের উসিলাই আপনার কিছুর অভাব হবে না কিয়ামতের ময়দানে। এই মুহাব্বতের কারণে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন ইমাম শের বাংলা রহমত নাম শুনেছেন না? আপনারা অনেকে জিয়ারত করেছেন। ওনার বিরুদ্ধে যারা ছিল ওহাবিরা ছিল না? আজকে ওনাদের অবস্থান কোথায় দেখেন, ইমাম শের বাংলার অবস্থান কোথায় দেখেন। আমি সংক্ষেপ উদাহরণ দিচ্ছি। ইমাম শের বাংলাকে সারা বাংলাদেশের মানুষ স্মরণ করে, ঠিক কিনা? সম্মান করে, জিয়ারত করে। কেন? নবীর পক্ষে ছিল। মাই তো বিমার নবী হুজুর বলুন সুবহানাল্লাহ। আমার কোনো রোগ হয় না, অসুখ হয় নাই, আমার একটি রোগ হয়েছে। আমার রোগ হচ্ছে আমি নবীকে দেখা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে দেখতে পারলে আমি শান্তি, আমার দুনিয়ার কোনো চিকিৎসার প্রয়োজন নাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আর ওনার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে আজকে মানুষ স্মরণ করে? তাদের নাম নিশানা আছে? নেই। তো নবীর পক্ষে যদি আপনি থাকেন, ওটাকে কসম আপনি চলে যাবেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। কেন? হুব্বে রাসূলের কারণে, ইশকে রাসূলের কারণে, মুস্তাফার প্রেম থাকার কারণে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দেবে। আর দুশমন রাসূল যদি আপনি হন, নবীর বিরুদ্ধে যদি করেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দিবে তারা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমাম শের বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি সৈনিক, আমরা ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের অনুসারী, আমরা নবীর প্রেমিক, আমরা শাহীন সিকুরের প্রেমিক, আমরা পুরা সুন্নি আউলিয়া কিরাম যেখানে যেখানে রয়েছে আমরা সকলকে মহব্বত করি। কারণ এই বাংলার জমিনে, আরব আসবার জমিনে ইসলাম এনেছেন বলুন তো কারা? আউলিয়া কিরাম। এই ভারতের জমিনে গৌর গোবিন্দর বিরুদ্ধে যদি আমার হজে গরিব নওয়াজ না দাঁড়াইতো, আজকে 90 লক্ষ মুসলমান হইতে পারতো না। তো এই অবদান তো তারা স্বীকার করে না, যাদের বিনিময়ে আপনি এত সুন্দর ইসলাম পেয়েছেন। যেমন সিলেটের শাহজালাল, শাহপরান, চট্টগ্রামের গৌসুল আজম মাইজবান্ডারে শাহীন শ্রীকুট এসেছেন, শাহীন শাহ আদাল, শাহ আমানত, সমস্ত আউলিয়া অত্র অঞ্চলের মধ্যে অনেক আউলিয়া কিরাম থাকতে পারে, যাদের অবদান আপনারা দেখেছেন, যাদের চলাফেরা দেখেছেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মানুষ খারাপের কাজ ছেড়ে দিয়ে, গুনাহের কাজ ছেড়ে দিয়ে ভালো পথে চলা আসে। ওই ধরনের আউলিয়া কিরাম যারা আজকে এলাকা আবাদ করেছেন, মানুষদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, নবীর প্রেম শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, হজ শিক্ষা দিয়েছেন, ভালো কাজের প্রতি ধাবিত করেছেন। আপনি তাদেরকে জিয়ারত করলে বেদাত বলেন, ফতোয়াবাজি করেন, কিন্তু দেশের মধ্যে অনেক অন্যায়, বেবিচার, গুনাহের কাজ হয়। আপনার অবস্থান তো সেদিকে নেই, আপনি শুধু আছেন মিলাদ বেদাত, ফাতিহা বেদাত, জিয়ারত বেদাত, এগুলো নিয়ে আছেন। নাউজুবিল্লাহ বলুন। অথচ ফাতিহা এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, জিয়ারত হাদিসে আছে, কোরআন আছে এগুলো, কিন্তু আপনি এগুলোকেও স্বীকার করছেন। অথচ সুন্নিরা নফল নিয়ে কি করে? টানাটানি করে। আর বাবা কিয়ামতের ময়দানে আমরা তো সকলে জানি একটি হাদিস, সর্বপ্রথম কিসের হিসাব হবে বলুন তো? নামাজের হিসাব হবে। তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবে, ফেরেশতারা আমার এই বান্দার তো জুহুরের নামাজের ঘাটতি আছে, ফজরের নামাজের ঘাটতি আছে, আমল নামার মধ্যে এশারের নামাজ কম দেখা যাচ্ছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ কম দেখা যাচ্ছে। আমার এই বান্দার
নফল নামাজ আছে কিনা দেখো তো, সুবহানাল্লাহ বলুন। ফেরেশতাদেরকে কে বলবেন যে? আল্লাহ বলবেন যে ফেরেশতারা যখন আমল নামাজ দিবে আল্লাহকে, আল্লাহ তোমার এই বান্দার তো জুহুরের নামাজ নেই, আপনি যে নামাজের কথা হিসাব নেওয়ার জন্য বলেছে, আমি হিসাব যখন নিচ্ছি দেখতেছি এখানে কি নেই, জুহুরের নামাজ কম আছে। তখন আল্লাহ কি বলবে? উনজুরু ইলান নওয়াফিল, আমার এই বান্দার নফল নামাজ আছে কিনা দেখো। তখন ফেরেশতারা বলবে বারি তাআলা, আপনার এই বান্দা যখন মসজিদে ঢুকেছিল 2 রাকাত দুহুরের মসজিদ পড়েছে, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়েছে, আল্লাহরে এই বান্দার নওয়াফিল নামাজ দেখা যাচ্ছে, তাহাজ্জুদের নামাজ দেখা যাচ্ছে, আওয়াবিনের নামাজ দেখা যাচ্ছে, আল্লাহরে ইশরাকের নামাজ দেখা যাচ্ছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, এই নফল নামাজ ফরজের ঘাটতি করে দাও। যেই নামাজগুলো আমার এই বান্দার ছুটে গিয়েছিল ফরজ নামাজ, যেই নওয়াফিল নামাজগুলো আমার বান্দা পড়েছিল, সেই নওয়াফিল নফলগুলো ফরজের মধ্যে পরিপূর্ণ করে দাও। এই কথা যখন বলবে ফেরেশতারা নওয়াফিল নফল নামাজগুলো এনে ফরজের শূন্যস্থান পূরণ করে দেবে। তখন আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলুন। দেখছেন নফলের কত দাম। আমরা অনেক সময় আমাদেরকে বলে তো সুন্নিরা নফল নিয়ে কি করে, টানাটানি করে। তা আমরা যারা এখন সুন্নি, তা আমরা ফরজ নামাজ পড়ি না? এখন ফরজ পড়ার জন্য ফজরে পড়েছি, জুহুরে পড়বো, আসরে পড়বো, মাগরিবে পড়বো। তো সুন্নিরা নামাজ পড়ে না কোথায়? পড়েই তো, তোমরা যেমন পড়ো আমরাও তো পড়ি, কিন্তু আমাদের অন্তরে নবী আছে। সুবহানাল্লাহ বলুন। আর তোমরা বলো নবীকে সালাম দিলে নামাজ হবে না, আমরা বলি নবীকে সালাম না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ বলুন। পার্থক্য দেখেন। আমরা বলি নামাজ নবীকে সালাম দেওয়া না হয় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, নামাজই হবে না। আর তোমরা বলো নবীকে নামাজে সালাম দিলে নামাজ হয় না, নাউজুবিল্লাহ বলুন। আর আমরা বলি সমস্ত ইবাদত আল্লাহর দরবার ততক্ষণ পর্যন্ত কবুল হবে না হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, জিরো বলুন সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না নবীর উপর দুরূদ পাক পড়া না হয়। ওই দোয়া, ওই ইবাদতগুলো আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যদি নবীর উপর দুরূদ পাক পড়া হয়, সেই ইবাদতগুলো, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। জিরো বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সালামুন ইয়া। তাহলে দেখুন নবীর ভালোবাসা ছাড়া, নবীর ইত্তেবা ছাড়া কোনো কিছু নেই। নবী ছাড়া নাই সাহারা। আপনারা জানেন, পড়েন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী আমার গলার মালা, নবী কামলিওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। আলহামদুলিল্লাহ বলুন। নবী ছাড়া কোনো উপায় আছে? ওহিলা মকা কে মকি হুয়ে, সর আরশ তখত কনশি হুয়ে, वो नबी है जिसे का ये मका, वो खुदा है जिसे का मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है, के गुमान नक़ोस जहाँ नहीं, यही पूल खौर से दूर है। আলহামদুলিল্লাহ বলুন। যে নবীর শান আলা হযরত, এগুলো বলেছেন আলা হযরত, উনিও নবীর প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ বলুন। নবীর প্রেমিক, এগুলো হইতে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া আপনি নবীর প্রেমিক হতে পারবেন না। নবীর প্রেমিক যে গিয়ে হতে পারবে না। যারা হয়েছেন তারা সিদ্দিক আকবর হয়েছে। সুবহানাল্লাহ বলুন। তারা ইমাম শের বাঙ্গালা হয়েছে, তারা গৌসুল আজম ইসবান্ডার হয়েছে, তারা শাইন জাসরি কোড হয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম অন্তরে রাখবেন। আজকে সিদ্দিক আকবরের মতো সারা পৃথিবীর মানুষ আপনাকে স্মরণ করবে। মারা যাওয়ার পরেও আপনি অমর। সেই জন্য আমরা অনেক সময় বলি না, এমন জীবন করিয়ে গঠন, মরার পরে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি চলে যাবেন, আপনার উত্তরসূরিরা আপনাকে স্মরণ করবে। সমাজের মানুষ আপনার জন্য বলবে এই মানুষটা আশিক রাসূল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু নাই,
এ মানুষের মধ্যে নবী প্রেমে ভরপুর ছিল, এইটার উসিলাই আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলুন। হযরত রবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবা, নবীর কি করতেন? সেবা করতেন। উযুর পানি সহ নবীর সেবা করতেন। তখন নবী খুশি হয়ে রবিয়াকে বলছেন, হে রবিয়া, তুমি আমার থেকে কি চাও? তখন রবিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ধন সম্পদ চাই না। আমি এখন যেভাবে আপনার সেবা করছি, খেদমত করছি, জান্নাতেও আমি আপনার সেবা করতে চাই। সুবহানাল্লাহ বলুন। এখানে মাসআলা কি জানেন? আমরা যে অলির দরবারে যাই, উসিলা নিয়ে দোয়া করি না, আমাদেরকে যারা বেদাত বলে, শিরিক বলে, তো এগুলো যদি বেদাত হইতো, শিরিক হইতো, নবী তো হযরত রবিয়াকে বলতেন না, তুমি কি চাও আমার থেকে চাও, আমি তোমার কাছে সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো শিরিক হইলে নবী রবিয়াকে দেখাই দিত, রবি তুমি আল্লাহর কাছে চাও, আমার কাছে চাইও না, এটা তো বলতো। কিন্তু নবীর কাছে চাওয়া যাবে। সুবহানাল্লাহ বলুন। আউলিয়া কিরামকে উসিলা করে দোয়া করা যাবে, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 5টি ক্ষমতা নিজের হাতে রেখেছেন। কয়টি? 5টি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5টি বিষয়, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ যাদেরকে পছন্দ করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে সে 5টির ক্ষমতা দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টির ক্ষমতা আমার নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তো আমরা বলি নবী ইলমে গায়ব জানে। সুবহানাল্লাহ বলুন না। আর আলা হযরত বলে, और कोई गायब क्या तुमसे नहा हूँ बाला जब न खुदा ही छुपा तुम पे करूँ रो दरो। সুবহানাল্লাহ বলুন। নবী যখন মেরাজ গিয়েছেন, আমাদের দেশে অনেকে বলে না আল্লাহকে শশককে দেখে না, এরকম বলে। আর আমরা বলি আল্লাহকে শশককে দেখেছেন, সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। তাআলা হযরত বলে, তোমরা যারা নবী আল্লাহকে দেখে নাই বলো, তোমরা শুনো, আর কোই গায়ব কিয়া তুমসে নাহা হু বালা, স্বয়ং যিনি অদৃশ্যের খবরদারি, আল্লাহ কোন এখন বললো হয়ে যায়। আল্লাহকে আমরা দেখেছি, দেখেছেন, নবী দেখেছেন। নবী দেখা মানে আমাদের দেখা হয়ে গেছে। তাআলা হযরত বলে, যিনি অদৃশ্যের মালিক, কুল কায়নাতের মালিক, সে যেহেতু আমার নবীকে দেখা দিয়েছেন, সে আমার নবীর থেকে আর অদৃশ্য থাকার তো কোনো বিষয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা বলি নবী ইলমে গায়েব জাননে বলা নবী। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবী এমন নবী, সব জানে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তো নবী যদি আল্লাহকে সে ক্ষমতা দেয়, তা আপনি সেই নবীর শান বর্ণনা করতে আপনার এত ভয় কেন? আপনার এত কষ্ট লাগে কেন? কবি নজরুল, ডক্টর ইকবাল, এগুলো ওনারা বুঝে নাই। নবীর শান আমার সিদ্দিক আকবর বুঝে নাই। সিদ্দিক আকবর তো দিতে দিতে সোলার সাই পর্যন্ত দিয়ে দিচ্ছেন নবীর জন্য। আর আপনি শুধু নবীর মুহাম্মদ মিলাদ করতে আপনার বেদাত শিরিক ফতোয়া লাগে। নবীর শান আমান বললে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন ওরফান আলাকা জিকির, এগুলো তফসির দেখেন আপনি। শুধু নবীর শান মানা। আর আমার আলা হযরত এক হাতে কিতাব লেখতেন ১৫০০, আর এক হাতে বাতিলদের মোকাবেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শের বাংলাকে তো অনেক কষ্ট দিয়েছে বাতিল ফেলকারা। খন্দকের জমিনে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে অনেক হামলা করেছে বাতিল ফেলকারা। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ঈমান এত সহজ বিষয় না। ঈমান এটা রক্ষা করা আর কঠিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ জমানা এসে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মুস্তাফার প্রেম থেকে দূরে সরাতে কেউ না পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সময় প্রায় শেষের দিকে। আমার মূল কথা হচ্ছে, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, এই 5টি স্তম্ভের আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। সব কথার মূল সামারি হচ্ছে, সারমর্ম হচ্ছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমার কত কিছু আছে, দান সদকা, সব কিছু আপনার কাছে আসবে যদি আপনি নবীকে জানার চেয়ে বেশি ভালোবাসেন। আর নবী তো হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার পরিবার, সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র, জান মাল সব কিছুর চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবো না। যদি বেশি ভালোবাসো, ইউ আর এ কমপ্লিট মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি ভালো না বাসো, ইউ আর এ নট কমপ্লিট মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো না বাসলে আপনি কোনো মুমিন না, আপনার কোনো নামাজে কাজে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখছেন নবীর হাদিস তো কোরআন কুল্লিন কুনতু তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার জুবান দিয়ে বলে দেন। কুল যেখানে থাকবে সেখানে নবীর জুবান দিয়ে বলতেছেন এগুলো আল্লাহ নাজিল করেছেন সেভাবে। আপনার উম্মতরা আমার বান্দারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার কাছে আসতে চায়, তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে। জুরু বলুন সুবহানাল্লাহ। যদি আপনার ভালোবাসা হয়ে যায়, আমি ঘোষণা দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো, মুহাব্বত করব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জুরু বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন আমার, পৃথিবীর কোনো মানুষকে দেখেন ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে আছে? নেই। একমাত্র আমার নবীকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। জুরু বলুন সুবহানাল্লাহ। If you really love Allah, then follow me. The Prophet Muhammad sallallahu alaihi wasallam. Allah will love you and forgive you. Allah is the forgiving, most merciful. Juru bolun subhanallah. I will sacrifice in my life if necessary to eliminate all the injustice and exploitation for our country. My greatest is steadfast the love. My greatest is the Prophet Muhammad sallallahu alaihi wasallam. Juru bolun subhanallah. 72 groups without any doubt will go to hell. 73টি দল হোক 72টি কোথায় যাবে? জাহান্নামে যাবে। Only one group will go to heaven. একদল জান্নাতে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। নবীজি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতা রাসূলিল্লাহ। তোমরা যদি দুইটি জিনিসকে আঁকড়ে রাখতে পারো, তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে নবীর সুন্নাহ হাদিস। এই দুইটি জিনিসের দিকে যদি তোমরা ফিরে যাও, গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক। তোমাদেরকে অবশ্যই কোরআনের দিকে চলে যেতে হবে, নবীর হাদিসের দিকে, নবীর ভালোবাসার দিকে, নবীর ইত্তেবার দিকে চলে যেতে হবে। আজকে বিশ্ব মুসলমানরা যদি নবীর পক্ষে থাকতো, আমরা সুন্নিরা যেভাবে নবীর পক্ষে আছি, সবাই যদি ফতোয়া না দিয়ে নবীর পক্ষে থাকতো, খোদা কি কসম, কোনো ওহাবি বলুন, মওদুদি বলুন, কোনো ইসরাইল বলুন, নবীর বিরুদ্ধে কথা বলার, মুসলমানদেরকে আক্রমণ করার সাহস পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নবীর কথার বাইরে চলে গেছি। নবীর ইত্তেবা ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যেভাবে থাকা দরকার সেভাবে নেই বিদায় আমাদের বিপদ আসছে। মঞ্চে হাজিরিন, সময় হয়ে গিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত নবীর ভালোবাসা অন্তরে রেখে কবরে যাওয়ার তৌফিক দান সকল বলে আমিন। যারা এসেছেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।